এই চাষবাস নিয়েই তো সে টেনশনে, আরও যে এত জমি চাষবাস করে ঠিক মতো ধান ফান হয়নি, কী করব। হ্যাঁ, দিয়ে কালকে মোষ কিনতেছি, কালকে সে হাটে সে একটা টেনশন, আর এই জমির টেনশন, দিয়ে মাঠে ঘাস খাইতেছি, মাঠে গলায় দড়ি দিয়েছে। না, সরকারের সাহায্য পাই নাই, তা সরকারি সাহায্য করলে চাষির একটু ভালো হয়। সরকার কি মানে এই পোকার সম্বন্ধে আপনাদেরকে ঘোষণা দিয়ে অ্যালার্ট করেছিল বা না, সেসব কিছু করেনি। কি করে? বন্যার জলে নষ্ট হয়ে গিয়েছিল, পুনরায় আবার চাষ করেছিল, তারপরে আবার পোকাতে এতে ওতে ধান নষ্ট হয়ে যায়, মেলা টাকা ধার ঋণ দাঁড়িয়ে আছে, এই নিয়ে সমস্যা, দিয়ে নিজের অশান্তি আর টেনশন সহ্য করতে পারেনি, এর জন্যই সুসাইড। কিন্তু ধানটা থোড় এলো না, ধানটা ফলাইলো না, কিচ্ছু হলো না, তাহলে আমরা এই ঋণ কী করে শোধ করবো? মাঠের ফসল পোকাতে নষ্ট হওয়ার কারণে ঋণগ্রস্ত হওয়ার পর চাষি আত্মঘাতী হল মুর্শিদাবাদ জেলার সালাদ থানার ঘোষপাড়ার বাসিন্দা নিতাই চন্দ্র পাল। পেশায় ছিলেন তিনি একজন ভাগ চাষি। চলতি এমন মরশুমে তিনি ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন। ধান লাগানোর কয়েক মাস পর বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, তারপর পুনরায় কোনো রকম ঋণ নিয়ে ধানের বীজ জোগাড় করে দ্বিতীয়বার চাষ করেন, কিন্তু ধান গাছে বাদামি শোষক পোকার আক্রমণে ফসল নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত গোটা জমি নষ্টের আশঙ্কায় ও ফসলের ফলন কম হওয়ার কারণে ক্রমে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন নিতাইবাবু। আজ সকালে পরিবারের সদস্যরা তাকে মাঠে এক গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সালাদ থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং তারপর ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রসঙ্গত কয়েক মাস ধরেই এলাকার ধান খেতে বাদামি শোষক পোকার দাপটে বিঘা বিঘা জমি ধান একেবারে শুকিয়ে যাচ্ছে, ফলে কৃষকরা পড়েছেন চরম বিপাকে। কৃষি দপ্তর সম্পূর্ণ উদাসীন, কোনো পরামর্শ চাষিরা পাচ্ছেন না। বাধ্য হয়ে কীটনাশক দোকানে গিয়ে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করেছেন জমিতেই, কিন্তু তার কোনো সুরাহা পাচ্ছেন না, ফলে ধান ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে। বাজারে ধানের দাম কম এবং সব মিলিয়ে হতাশায় ভুগছেন বহু চাষি। আমাদের তেল দিয়ে স্প্রে করি, ধান বাঁচাতে পারলাম না, কীভাবে নষ্ট হলো সেটাই যদি আমরা বলবো তাহলে তো আমরা হয়ে গেলাম, আমরা বাঁচাতাম। আমরা এত খরচ করি, আমরা ধান বাঁচাতে পারলাম না। হ্যাঁ, কত বিঘা আপনাদের এলাকার টোটাল এলাকার? মেলা জমি, অত তো হিসাব দিতে পারবো না, আমরা মূর্খ লোক। মোটামুটি বহু জমি, বহু একবারে মাঠকে মাঠ। হ্যাঁ, সব এইরকম হয়ে গেছে। কৃষি দপ্তর থেকে কোনো সহায়তা পেয়েছেন? হ্যাঁ, না কিছু পাইনি এখনো কৃষি দপ্তর থেকে। কৃষি বিমা করেন? হ্যাঁ, বিমা করি। বিমা থেকে কিছু টাকা পান? না, বিমা থেকে টাকা পাই না। সরকার এই যে ধানে পোকা লেগে না, কতবার বিমা করেছি, কিন্তু সালার বিমা থেকে কিচ্ছু পাইনি। সালাদ দপ্তর থেকে কিছু দেয় না, সালার দপ্তর থেকে কিছু দেয়নি। ওই হয়তো আজকে আপনার এলাকার একটা ঘটনা ঘটেছে, সেটা কি? এই চাষবাস নিয়েই তো সে টেনশনে, আরও যে এত জমি চাষবাস করে ঠিক মতো ধান ফান হয়নি, কী করব। হ্যাঁ, দিয়ে কালকে মোষ কিনতেছি, কালকে সে হাটে সে একটা টেনশন, আর এই জমির টেনশন, দিয়ে মাঠে ঘাস খাইতেছি, মাঠে গলায় দড়ি দিয়েছে। আর পরের জমি তো বেশি চাষ করে, ও নিজের জমি খুব কম, পরের জমিতে বেশি চাষ করে। ঋণ করে চাষ করেছিল? হ্যাঁ, ঋণ করে চাষ করেছিল। আপনারা কি চাইছেন? আমরা কি চাচ্ছি, যদি কৃষি দপ্তর আমাদেরকে যদি কিছু সমর্থন করে, কিছু সাহায্য করে, তাহলে যা কিছু আমরা বাঁচবো। হ্যাঁ, মোটামুটি ধরুন 1 ভাগ মাঠ আছে, আর সেই 3 ভাগ মাঠ পরিষ্কার নষ্ট হয়ে গেছে। কতশো বিঘি হবে? তাও ধরুন 5000 বিঘে হবে এরিয়াটা যা আছে আমাদের গ্রামের মাঠের। তার মধ্যে কতটা নষ্ট হয়েছে? সেই 5000 বিঘি এরিয়া নষ্ট হয়ে গেছে। সরকারি দপ্তর থেকে কোনো সাহায্য পেয়েছেন? না, সরকারি দপ্তর থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি। আজকে শুনলাম আপনাদের এলাকার একজন আত্মহত্যা করেছেন নাকি, তার এই ধানের? হ্যাঁ, তার ওই ধান, তারও মোটামুটি 10 বিঘি জায়গায় ধান বেশি নষ্ট হয়ে গেছে, দিয়ে সে কী করে সংসার চলবে, কী করে না চলবে, সেই বিঘারে সেই মনের খারাপ থেকে সে আত্মহত্যা করেছে। আমাদের এই যে মাঠে ধানের পরিস্থিতি, আমরা ধরুন কারো সোনা বন্ধক দিয়ে, কাউকে টাকা সুদে ধার করে আমরা এই যে চাষ করেছি, আমাদের এই যে চাষ নষ্ট হয়ে গেল, পুরো ধান আমরা এক মুঠো ধান পাবো না। আমরা সারা বছরে কী খাবো বলুন, আমাদের কি করে চলবে? এই যে নিতাই পাল একজন মারা গেল, ও নিজের জমি অল্প, পরের জমি 10 বিঘা জমি ধান লাগিয়েছিল। এবার ওর ছেলে মেয়ে কী করে ওর সংসার চলবে, ওরা কী খেয়ে বেঁচে থাকবে, ওদের কী করে চাইবে? তাই আমরা জোরাত করে বলছি যে সরকার আমাদের কোনো রকম আর্থিক সহায়তা দেয় নাই, যেন এই দেশের মানুষকে, আমাদের এলাকার মানুষকে যেন কোনো রকম আর্থিক সাহায্য দিয়ে তাদের জীবনটা বাঁচায়। আর যদি সরকার কোনো রকম আর্থিক সাহায্য না করে, তাহলে আমাদের চাষি একজন মরেছে, কালকে আরও 5 জন মারা যাবে। এদের কি বাঁচার কোনো রাস্তা নাই। পরিষ্কার ধান শেষ, পয়সা শেষ, কিচ্ছু শেষ, এদের ঘরের খাবার পর্যন্ত নাই, মুখের আহার এদের শেষ হয়ে গেছে। এবার সরকার আমাদের এই চাষি বাঁচানোর জন্য কিছু আর্থিক সাহায্য করলে আমাদের এই চাষি বাঁচবে, নইলে আমাদের এই চাষি
পরপর এই আত্মহত্যা করেই চলবে, তাদের সংসার কি করে চলবে, তাদের ছেলে মেয়ের কী করে মুখে হাত তুলে দেবে, এই নিয়ে আমরা খুব চিন্তায় আছি। এই লাল হয়ে ধান বসে যাচ্ছে, দিয়ে মাঠকে মাঠ সবই ধান নষ্ট হয়ে গিয়েছে, চাষির খুব 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 লস। ক্ষতি হচ্ছে। হ্যাঁ, খুবই ক্ষতি হয়েছে। এবার এইখান কত এটা বিঘা আপনাদের এলাকার কত বিঘা জমির ক্ষতি হয়েছে? আমাদের এলাকায় মানে মাঠ অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে কিসে? ওই পোকাতে। কি পোকা? কি পোকা এখন এখন কী করে বলবো? সরকারি পোকা, সরকারি থেকে কোনো রকম সাহায্য দিচ্ছে? না, সরকারের সাহায্য পাই নাই, তা সরকারি সাহায্য করলে চাষির একটু ভালো হয়। এই সরকার কি মানে এই পোকা সম্বন্ধে আপনাদেরকে ঘোষণা দিয়ে অ্যালার্ট করেছিল বা না, সেসব কিছু করেনি, কি করেন? সরকার কিছু করেনি। মানে পোকার যে প্রকোপ, যে আক্রমণ, সেখানে মানে নিবারণের সাহায্য কিছু করেন? না না, আপনি কত বিঘা ধান লাগিয়েছিলেন? আপনাদের আমার ধান লাগানো আছে, আমার প্রায় 15-16 বিঘা চাষ করা আছে। কবে কি ধান হয়েছে? ধান ওই বিঘে 5 হয়েছে, আর 10 বিঘা নষ্ট হয়ে যায়। আপনাদের পাড়ায় যে মারা গেলেন, তেনার মূল কারণ বলছেন কি ঋণ সহ এবং জমির ধান হয়নি, এমনটা শোনা যাচ্ছে, কি এটাই? হ্যাঁ, ওটা সঠিক, কি সঠিক ওটা। কি সঠিক বলেন। ঋণের দায়ও টেনশনে কি করে? চাষ করে গলায় ধরিনি। চাষ করে খাই, নিজের জমি জায়গা সেরকম কিছু নাই, সামান্য খানিক ভাগে জমি চাষ করে খাই। আর বন্যার জলে নষ্ট হয়ে গিয়েছিল, পুনরায় আবার চাষ করেছিল, তারপরে আবার পোকাতে এতে ওতে ধান নষ্ট হয়ে যায়, মেলা টাকা ধার ঋণ দাঁড়িয়ে আছে, এই দিয়ে সমস্যা দিয়ে নিজের অশান্তি আর টেনশন সহ্য করতে পারেনি, এর জন্যই সুসাইড। আর মোষ নিয়ে কি? আর মোষ নিয়ে একটু ঝামেলা হয়েছিল, ঝামেলা বলতে নিজে মোষ কিনতে গিয়েছিল, তা আমি বলেছিলাম যে কিনেছো ঠিকই আছে, একটা দিন ধৈর্য করো, ধরো টাকাটা ব্যবস্থা করি দিয়ে যেয়ে নিয়ে আসবো। ঋণ হয়ে আছে? একটু দিনগান হয়ে আছে, মোষ কেনা আছে, সবই আছে, হাটে পড়ে আছে মোষ। কত বিঘা ধান লাগিয়েছিলেন আপনি? ধান আমরা লাগিয়েছিলাম 7 বিঘে জায়গা, 7 বিঘে জায়গার মধ্যে 2 বিঘে জায়গা নিজের, 5 বিঘে জায়গা ভাগে, সব নষ্ট হয়ে গেছে? সব নষ্ট হয়ে গেছে। পুরো মাঠ আর পুরো মাঠ নষ্ট হয়ে গেছে, মাঠের পরিস্থিতি খুবই খারাপ। কি চাইছেন আপনারা? এখানে আমরা চাই সরকার থেকে চাষি লোককে কিছু ভর্তুকি দেওয়া হোক। হয়েছিল? আর সকালবেলায় এমন কিছু হয়নি, আমি শুধু একটা কথা বলেছিলাম যে মোষ নিয়েছো ঠিকই আছে, আজকের দিনটা অপেক্ষা করো, কালকে যেয়ে টাকার ব্যবস্থা করবো, আজকে কালকে যেয়ে নিয়ে আসবো, যদি তোমার ভালো লাগে তাহলে মাঠ দিয়ে যাওয়া যাও, আর না যাও তো চুপ করে ঘুমাও গা, কোনো অসুবিধা নেই। যে একটা বুদ্ধি ছিল, মাঠে গিয়েছিল, মাঠে গিয়েই তো সুসাইড করে। কখন খবর পেলেন? খবর পেলাম 9টার পর, যে কি দেখলেন? যেয়ে দেখলাম ঝুলছে কিসে দেখলেন? এই শিশু গাছে, কি দিয়ে? এই যে লুঙ্গি পরে আছে, গামছা দিয়ে ঝুলছে, খালি অবস্থা ছিল, খালি গা ছিল, লুঙ্গিটা পরা ছিল।